নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। কন্টেন্ট থেকে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। মার্চ মাস ইয়ার এন্ডিং মাস, এই মাসে বেতন বা পেনশন সবারই একটু দেরিতে হয়, প্রতি বছরই তাই হয়। এবছরও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। প্রতি বছরের মতো এবছর অর্থ দপ্তর নির্দেশিকা জারি করেছিল যে 2 তারিখে বেতন বা পেনশন হবে। সেই মোতাবেক কিন্তু বহু জেলায় বেতন বা পেনশন হয়ে গেছে বা কিছু কিছু জেলায় পেনশন বা বেতন হচ্ছে। তো যাই হোক, কিন্তু ব্যতিক্রম ঘটেছে নির্দেশিকার পরেও। 25 এবং 26 তারিখে যখন ঈদের বোনাস ক্রেডিট হচ্ছে, যারা ঈদের বোনাস পাচ্ছেন তাদের ঈদের বোনাস ক্রেডিট হচ্ছে, তখনই কিন্তু কিছু জেলার বেতন ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে। এই বিষয়ে কিন্তু একটি ভিডিও গতকালকে আমি দিয়েছি এবং ক্রেডিট হওয়ার অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে বেতন ক্রেডিট হওয়ার স্ক্রিনশট সহ এবং প্রমাণ সহ আমি কিন্তু দেখিয়েছি যে 2 তারিখে বেতন বা পেনশন হওয়ার নির্দেশিকার ব্যতিক্রমী একটি উদাহরণ হিসেবে। আজকে যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এপ্রিল মাসের বেতন বা পেনশন কবে থেকে IOSMS পোর্টালে সাবমিট করতে পারবেন এই বিষয়ে। দেখুন, এপ্রিল মাসে ডিএ অতিরিক্ত 4% ডিএ পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য দেওয়া হয়েছে। সেই অতিরিক্ত 4% ডিএ এবং যেহেতু মার্চ মাসে বেতন বা পেনশন একটু দেরিতে হয়েছে, সেই জন্য পোর্টাল আপডেট চলবে। এই পোর্টাল আপডেট হওয়ার জন্যই কিন্তু আপনারা 5 তারিখের আগে বেতন বা পেনশন IOSMS পোর্টালে আপডেট করতে পারবেন না বা IOSMS এ কিন্তু সাবমিট করতে পারবেন না। 5 তারিখের পর আপনারা IOSMS পোর্টালে বেতন এবং পেনশন কিন্তু সাবমিট করা যাবে। এটুকুনি তথ্য ছিল, এই তথ্যটি আপনাদের দিলাম। এইরকম তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।